আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুজি দিয়ে একটা হেলদি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি, নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। যেই কাপে আমি সুজি মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ টক দই নিলাম। এবার সুজি আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মোটামুটি মিশে গেছে। এবার আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমরা যে ব্যাটারটা তৈরি করব সেটা একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না। তার জন্য একটু একটু করে জল দেব আর মেশাতে থাকব। দেখুন আরও খানিকটা জল আমার প্রয়োজন, তাই আরও একটু জল দিয়ে দিলাম আর আবারও ব্যাটারটাকে বেশ ভালোভাবে গুলে নিচ্ছি। যেহেতু সুজি অনেকটা জল টেনে নেয়, তাই এই জলটা একটু বেশি পরিমাণেই লাগছে। আরও খানিকটা জল দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। 15-20 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর হাফ কাপ পরিমাণে, দিচ্ছি টমেটো কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর এটা আমি অর্ধেকটা নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনেপাতাও দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, কিছু বেশিও দিতে পারেন আবার কিছু কমও দিতে পারেন। দেখুন ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এই জন্য আমি খানিকটা আরও জল দিয়ে দিলাম আর আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এটা এখানে দিলে ব্যাপারটা খুব ফ্ল্যাপি হবে, ওই জন্য আমি সোডাটা ব্যবহার করলাম। এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা এখানে খুব বেশি লাগবে না, খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। তেলটা গরম করে নিয়ে এবার লো হিটে 1 হাতা ব্যাটার দিয়ে আমি এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। যতটা গোল করা সম্ভব সেই রকমভাবে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি আর একটু পাতলা করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন ওপর থেকে এইভাবে শুকিয়ে আসছে। যখন শুকিয়ে আসবে ওপরটা, তখন এটাকে উল্টে নিতে হবে। অবশ্যই করে এটা লো ফ্লেমে করতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধরেছে। এইভাবে উল্টে পাল্টে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় প্রতিটা পিঠ করলেই এটা তৈরি হয়ে যাবে ব্রেকফাস্টের জন্য। দেখুন আবারও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই রেসিপিটা ব্রেকফাস্টে অবশ্যই করে খেতে পারেন আর এটা খুবই হেলদি। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে দুটোতেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর খুব চটজলদি হয়েও যায়। এছাড়া যারা ডায়েট করছেন তারাও কিন্তু সকালে ব্রেকফাস্টে এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আমার এই হেলদি আর চটজলদি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।